আসসালামু আলাইকুম। বিশ্বাস, আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফেসবুক ফেসবুক মার্কেটিং এর আমরা অ্যাডস ক্যাম্পেইন আজকে সম্পর্কে জানবো। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আজকে আমরা প্রথমে একটি ক্লাস করতে যাচ্ছি। তো আমরা কিন্তু একটি ফুল কোর্স রান করেছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে। তো বেসিক টু অ্যাডভান্স আমরা দেখবো যে কিভাবে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একেবারে জিরো থেকে একেবারে হিরো লেভেলে যাওয়ার জন্য যে যে প্রসেস গুলো আমাদের মেনটেন করতে হবে, সম্পূর্ণ প্রসেস গুলো আমরা কিন্তু ধরে ধরে একেবারে হাতে কলমে আমরা লাইভে শিখবো, যাতে করে পরবর্তীতে আমাদের নিজের বিজনেসের পারপাসে বা আমরা ক্লায়েন্টের কাজ করতে গেলে কোনো অসুবিধা না হয়, সে সম্মুখীন যেন না হতে হয়। এর জন্য আমরা কি করব, অবশ্যই আমরা প্রত্যেকটা বিষয় ডিপলি আলোচনা করব এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ধরে ধরে আগাবো। তো সবাই সবার জায়গা থেকে ভিডিওগুলো দেখবেন, তাহলে আশা করি আপনারা প্রত্যেকটি জিনিস বুঝতে পারবেন এবং স্কিপ করা যাবে না। ওকে। তো আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখন আপনি কি ফার্স্ট অফ অল জানতে হবে অ্যাডস ক্যাম্পেইনটা আসলে কি, বা অ্যাডস ক্যাম্পেইনটা আসলে কেন করতে হয়। তো অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা এর জন্যই করা হয়। আমি যদি বলি যে আসলে অ্যাড কয় ধরনের হয়ে থাকে, অ্যাড হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। আপনি যদি অ্যাড রান করতে চান, দুই ভাবে আপনি অ্যাড রান করতে পারবেন। এক এক নাম্বার হচ্ছে আপনার গুগল অ্যাড, আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডস। তাহলে এখন আপনি গুগলের মাধ্যমে অ্যাডস রান করতে পারবেন, আপনি ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করতে পারবেন। এখন আমরা গুগলের মাধ্যমে কিভাবে করবো এটা আমরা পরবর্তীতে কখনো সুযোগ হলে জানবো। বাট আপাতত আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা শিখবো যে ফেসবুকের মাধ্যমে কিভাবে অ্যাড রান করতে হয়। তো আমরা জানলাম দুইটি উপায়ে অ্যাড রান করা যায়। হ্যাঁ, একটি উপায় হচ্ছে কি গুগলের মাধ্যমে, আরেকটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করা শিখবো, কারণ আমরা জানি ফেসবুকের মাধ্যমে বর্তমানে যারা অ্যাড রান করছেন তারা কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন। ঠিক আছে। এখন এই ফেসবুকের মাধ্যমে আমরা অ্যাড রান করলে আমাদের উপকারিতা কি। আমরা জানি যে ফেসবুকের মাধ্যমে অ্যাড রান যদি করি, তাহলে ধরেন আমার একটা বিজনেস আছে, আমার কিছু প্রোডাক্ট আছে। আমি যদি সেই প্রোডাক্টগুলোকে বিক্রি করতে চাই, আমি যদি সেই প্রোডাক্টগুলোর প্রমোশন করতে চাই, বা আমার একটা পেজ আছে সেই পেজের আমি রিচ বাড়াতে চাই, বা আমার একটা পোস্টের রিচ বাড়াতে চাই, আমার একটা ভিডিওর ভিউজ বাড়াতে চাই, এঙ্গেজমেন্ট বাড়াতে চাই। তো এইসব মানে আমার পেজের প্রোডাক্ট সেল সেল থেকে শুরু করে এঙ্গেজমেন্ট পর্যন্ত যত যাবতীয় যা আছে, সবকিছু লাইক ফলোয়ার বলেন, তো এগুলো বাড়ানোর জন্য আমরা মূলত অর্গানিক ভাবে কিন্তু আমরা অ্যাডস ক্যাম্পেইনটা করে থাকি। এখন এই অ্যাডস ক্যাম্পেইন করে আপনার নিজের প্রোডাক্ট থাকলেও আপনি নিজে সেগুলো সেলস করতে পারবেন। আবার আপনি যদি কোনো ক্লায়েন্টের প্রোডাক্ট থাকে, কোনো কোম্পানির প্রোডাক্ট থাকে, সেগুলো আপনি সেলস করে দিতে পারবেন। ওকে। তো এই ছিল অ্যাড রানের বিষয়। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার এই ফেসবুক ফেসবুক যে এটাকে একটা প্রমোশন বলা হয়, খুবই জনপ্রিয় একটি বিষয় যে ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ফেসবুক ফ্রি প্রমোশন, আর একটা হচ্ছে ফেসবুক পেইড প্রমোশন। একটা হচ্ছে ফেসবুক ফ্রি প্রমোশন, আর একটা হচ্ছে ফেসবুক পেইড প্রমোশন। ফেসবুক ফ্রি প্রমোশনটা কি? ফেসবুক ফ্রি প্রমোশনটা হচ্ছে, ধরেন আমরা এই যেমন এই ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে বিভিন্ন লিঙ্ক বিল্ডিং করি না, মানে লিঙ্ক শেয়ার করি, এই প্রোডাক্টটার লিঙ্ক শেয়ার করি, এই পেজটার লিঙ্ক শেয়ার করি, ইউটিউবের ভিডিও লিঙ্ক শেয়ার করি। এগুলো হচ্ছে কি লিঙ্ক বিল্ডিং। তো এগুলোর মাধ্যমে কি করা হয়, ওই ওই জিনিসটাকে প্রমোট করা হয়। কিন্তু এই ফ্রি প্রমোশনের থেকে সবচেয়ে বেশি আপনার সেলস বাড়ানোর জন্য সবচেয়ে বেশি কার্যকর উপায় হচ্ছে, সেটা হচ্ছে পেড প্রমোশন। এখন এই পেড প্রমোশনটা কিভাবে করে, পেড প্রমোশনটা হচ্ছে আপনার অর্গানিক ভাবে, এটা হচ্ছে ফেসবুক অ্যাড রানের মাধ্যমে করা হয়ে থাকে। তো আমরা সেটাই শিখবো যে ফেসবুক অ্যাড অ্যাড রান করতে হয় কিভাবে, এবং কিভাবে কি করতে হয়, সম্পূর্ণ প্রসেস আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ দেখবো। হয়তো আজকে ক্লাসে আমরা দেখবো না, আজকে ক্লাসে আমরা বেশি কিছু বিষয় নিয়ে জানবো এবং বুঝবো। তো এখন এই ফেসবুক অ্যাড রান করতে গেলে আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। এই ফেসবুক অ্যাড রান করতে গেলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে। আপনার ফেসবুক আইডির মাধ্যমে একটা ফেসবুক পেজ খুলতে হবে, যে পেজের মাধ্যমে আপনি কি করবেন, যে কোনো ক্লায়েন্টের বা আপনার পেজের আপনি এখান থেকে অ্যাড রান করবেন আপনি। এরকম একটা বিষয় থাকতে হবে। যদি আপনার বিজনেসের জন্য আপনি করে থাকেন, আপনার একটা পেজ থাকবে। আর যদি আপনি ক্লায়েন্টের বিজনেস রান করে দেন, ক্লায়েন্টের প্রোডাক্ট সেল করে দেন, তাহলে ক্লায়েন্টের পেজ দিয়ে আপনি আপনি করে দিবেন। ঠিক আছে। এখন এই অ্যাড রান করার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে কি, আপনাকে একটা মাস্টার কার্ড লাগবে, বা ভিসা কার্ড, মাস্টার কার্ড লাগবে। এই মাস্টার কার্ডটা কি, মাস্টার কার্ডটা হচ্ছে, আমরা এটা বিভিন্ন ইসলামী ব্যাংক বা অনেক ধরনের ব্যাংক আছে, এইসব ব্যাংক থেকে আমরা এগুলা করতে পারবো, কালেক্ট করতে পারবো। এখন এই মাস্টার কার্ড, এখন এখানে আপনার কার্ডের কিছু ভিন্নতা আছে, যেমন আপনি এরকম কিছু
কার্ড আছে, যে কার্ডগুলো দিয়ে শুধু আপনার ডলার বুস্ট করতে পারবেন, ডলার বুস্ট করতে পারবেন, আর কিছু করতে পারবেন না। তো সবচেয়ে আপনাদেরকে আমরা রিকমেন্ডেড করব যে আপনারা যখন এই ফেসবুক অ্যাডস রান করবেন, এটার জন্য অবশ্যই আপনাদের একটা সবার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। কি থাকতে হবে? ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, আপনি দেশে বিদেশে সব জায়গায় আপনি অ্যাড রান করতে পারবেন। যেমন আপনি বাংলাদেশে একটা অ্যাড রান করবেন, এখন বাংলাদেশে তো আপনি ডলার দিয়ে করবেন না, আপনি কি করবেন, টাকা দিয়ে করবেন। বাংলাদেশে তো টাকার অ্যামাউন্টটা শো করবে, ডলার শো করবে না, টাকা যে এত টাকা লাগবে, পার ডেতে এত টাকা করে লাগবে বা সপ্তাহে এত টাকা করে লাগবে। তো অবশ্যই আমরা সবাই একটা ডুয়েল কারেন্সি কার্ড বানিয়ে নিব। ডুয়াল কারেন্সি কার্ড বানিয়ে নিলে তাহলে আমি দেশে বিদেশে সব জায়গায় আমি ডলার দিয়েও বুস্ট করতে পারবো, টাকা দিয়েও বুস্ট করতে পারবো। ঠিক আছে? তো এখন ডুয়েল কারেন্সি বানাতে হলে অবশ্যই আপনাদেরকে মাস্ট বি, আপনাদের অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া কিন্তু এটা বানানো যাবে না, অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। তারপর যদি আপনাদের পাসপোর্ট না থাকে, আপনারা নিজেদের জন্য আহ, নিজেদের যদি কার্ড থাকে, নিজেরা করে নেবেন। আর যদি নিজের কাছে কার্ড না থাকে, নিজের পাসপোর্ট না থাকে, বানাতে না পারেন ডুয়েল কারেন্সি, তাহলে আপনার আশেপাশে রিলেটিভ যদি কারো ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাদের কার্ডটা লাগবে না, তাদের কার্ডের যে নাম্বারটা, যে কোডটা থাকে, ওই কোডটা সে যদি আপনাকে শেয়ার করে, ওই কোডের নাম্বারটা যদি আপনার পেজের মধ্যে আপনি অ্যাড করে রাখেন, আপনার অ্যাডের মধ্যে আপনি অ্যাড করে রাখেন, তাহলে আপনি ওটা রান করতে পারবেন। শুধু আপনি ওই কার্ডে আপনার ডলার লোড করতে হবে, টাকা লোড করতে হবে, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। যদি সে আপনার সাথে ট্রাস্টেড হয়, তাহলে আপনি তার তার কার্ডটা দিয়ে আপনি আপনার বিজনেস করতে পারবেন। এটা হচ্ছে নিজের ক্ষেত্রে। আর যদি আপনি ক্লায়েন্টের কাজ করে দিতে যান, তখন কিন্তু ক্লায়েন্টেরই মাস্টার কার্ড বা যে আপনার ডুয়েল কারেন্সি কার্ড, এগুলো কিন্তু ক্লায়েন্টেরই থাকবে। আপনার 100%-এর মধ্যে 95%-এর ক্লায়েন্ট যারা অ্যাডস রান করাবে, তাদের কিন্তু এই কার্ড থাকবে। কারণ বাহির দেশে যারা ফরেন কান্ট্রিতে যারা আছেন, ওদের কিন্তু এই কার্ডগুলো বেশি দেয়, মাস্টার কার্ড বা ওই দেশের যে কার্ডগুলো ব্যবহার করে থাকে, ওনাদের কিন্তু কার্ড আছে। তো ওনারা কি করবে, ওনাদের পেজের মধ্যে কার্ডগুলোর যে নাম্বারগুলো আছে, অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে, সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো কিন্তু তাদের পেজে অ্যাড করা থাকবে। সো আপনার কিছু করতে হবে না, আপনি শুধু ওই কার্ড থেকে ডলারটা কত টাকা বুশ করবে ওইটা আপনি সিলেক্ট করে, কত ডলার বুশ করবে ওইটা সিলেক্ট করে আপনি বুশ করে দিলে হয়ে যাবে। সো আমরা জানলাম যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে হলে অবশ্যই আমি যদি নিজে থেকে করি, অবশ্যই আমাকে একটা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। আর ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আমরা ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে যদি তাদের সাথে আমরা কথাবার্তা বললেই, আমরা কাগজপাতিটা কিছু টাকা পয়সা জমা দিলেই তারা আমাদেরকে ডুয়েল কারেন্সি কার্ডটা, তারা 18 থেকে 20 দিনের মধ্যে বা 25 দিনের মধ্যে তারা আমাকে কার্ডটা দিয়ে দিবে। তো আপনি যখন কার্ডটা সংগ্রহ করবেন, কার্ডটা সংগ্রহ করার পর আপনার এখন কাজটা কি? আপনার কাজ হচ্ছে, আপনি যদি ক্লায়েন্ট কাজ দেয় আপনি কাজ করে দিবেন। আর ক্লায়েন্ট কাজ দিলে তার কার্ড দিয়েই করাবেন, তার কার্ড দিয়েই করাবেন, সেটা বেটার হবে। আর আপনি যদি নিজে বিজনেস রান করেন বা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের বিজনেস রান করেন, বা একজনের কার্ড নাই, তাকে আপনি অ্যাড রান করে দিতে চান, তাহলে অবশ্যই আপনি আপনারটা দিয়ে রান করবেন। তো আমরা এটা শিখলাম যে কিভাবে আমরা কার্ডটা সংগ্রহ করব বা কেন আমাদের প্রথমত এই কার্ডটা লাগবে। আচ্ছা, ওকে। তারপর এখন এখন আমরা যে জিনিসটা দেখবো, এখন আমরা ডিপলি আমরা চলে যাব। এখন আপনি বলতে পারেন যে ফেসবুক অ্যাড রানের জন্য কি আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? ফেসবুক অ্যাড রানের জন্য কি আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? আমি বলবো যে না, আপনাদের ফেসবুকের জন্য আপনাদের কোনো অ্যাড রান করতে হবে না, কিচ্ছুটি করতে হবে না। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনারা আপনারা যেখানে ফেসবুকটা আপনার অ্যাড করা থাকবে, যেমন দেখেন আমার এখানে একটা ফেসবুক অ্যাড করা আছে, ফেসবুক পেজ। এখানে আমি চাইলে আমার ফেসবুক আইডিও আছে, এই যে আমার ফেসবুক আইডি। তো এখান থেকে আমি যে ফুড বাজার নামে যে একটা ফুড বাজার 24 নামে একটা পেজ আমি সিলেক্ট করেছি, এখান থেকে সিলেক্ট করেছি। মানে এরকম আমাদের একটা ব্রাউজার নিতে হবে, ব্রাউজারে আমাদের একটা পেজ সিলেক্ট করতে হবে। করার পর আমরা এখান থেকে ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করার পর আমরা মেটা বিজনেস সুইট, ওখানে আমরা যাব না, আমরা এখান থেকে ডাইরেক্টলি লিখবো, এখানে আমরা লিখবো ফেসবুক, আমরা এখানে লিখবো ফেসবুক অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, আমরা এখানে লিখবো ফেসবুক অ্যাডস ম্যানেজার, দেখে আমরা সার্চ করব। তো ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার পর দেখুন অ্যাডস ম্যানেজার মেটা বিজনেস, এখানে যে ফেসবুক, এটাতে আমরা ক্লিক করব। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা জানি যে আপনারা ভাবতে পারেন যে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, এটা অটোমেটিক ফেসবুক ক্রিয়েট করে রাখে। আপনারা জাস্ট এখান থেকে তারা যে প্রসেস গুলো যেভাবে যেতে বলে এইভাবে আমরা যাব। তো আমরা কিন্তু একটা ফেসবুক অ্যাড রান করার জন্য যে ওয়েবসাইটে ঢুকে কিভাবে যেতে হয়, এই প্রসেসটা কিন্তু আমরা শিখতেছি। ওকে, সো এখন আমরা দেখুন গো টু অ্যাডস ম্যানেজার, আমরা এখানে ক্লিক করব। তো গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম।
গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করবো, দেখুন এখানে আমার আইডিটা শো করছে এমডি মনির হোসেন, আমার আইডিটা শো করছে, এখানে বলতেছে ইউ নিড টু সুইচ টু এমডি মনির হোসেন টু কন্টিনিউ। তো আমার বলতেছে আমি আমার এই আইডিটা দিয়ে অ্যাডস রান করব। তো এখানে আমি এখানে প্রবেশ করবো, তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন তারা আমাদেরকে বলতেছে এখানে স্পেন্ড, স্পেন্ড মানে কি, আমি এখানে $0, দেখুন বিডিটি মানে বাংলাদেশি টাকা, যেহেতু আমি বাংলাদেশি এখানে আমার ডলার শো করছে না, বাংলাদেশি টাকা শো করছে। তো এখানে দেখুন আমি লাইফ টাইম, এখানে কিন্তু দেখুন এখানে আমার নামটা শো করছে অ্যাকাউন্ট এমডি মনির হুসাইন, আমার আইডি নাম্বার হচ্ছে এটা, এবং স্ট্যাটাস আমি অ্যাক্টিভ আছি, এখন অনলাইনে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ দেখাচ্ছে, এবং স্পেন্ড মানে আমি কত টাকা এখানে স্পেন্ড করছি। এখন এটা লাইফ টাইম মানে আমি লাইফ টাইম এখানে এই পর্যন্ত কত হাজার টাকা ইনভেস্ট করছি এখানে সেটা শো করবে। আপনি যদি চান যে না আমি লাস্ট আজকেরটা দেখবো, স্টার ডে, লাস্ট 7 ডেজ, লাস্ট 12 ডেজ, তারপর হচ্ছে আপনার লাস্ট 28 দিন, তো এরকম করে আপনি কাস্টম করে ডেট অফ সবকিছু আপনি দেখে নিতে পারবেন। তো এখানে আমি লাইফ টাইমটা সিলেক্ট রাখলাম, তারপর দেখুন এখানে আমরা $0 বা $0 আমরা ইউজ করছি, যেহেতু আমরা নতুন ভাবে এখানে প্রবেশ করলাম। তো দেখুন এখানে আমার আইডিটা লগ ইন করা আছে। তো এখন আমাদের সব কাজ শেষ, এখন আমরা মেটা মেটা অ্যাডসে আছি, ফেসবুক অ্যাডস ম্যানেজার আছি। দেন এখন এখন আপনি কি অ্যাডস ম্যানেজারের ভিতরে মেন মেন যে অপশনটা, হোম অপশনটা, সেখানে যদি আপনাকে যেতে হয়, এই দেখুন এখানে লেখা আছে, আপনার নামটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো আমি কি করলাম, আমার অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম, এমডি মনির হোসেন, এখানে ক্লিক করার পর এখন আমাদের মেন যে ফাংশনটা সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে প্রবেশ করলাম। দেখুন ওয়েলকাম, ওয়েলকাম টু অ্যাডস ম্যানেজার, দেখুন আমাকে তারা ওয়েলকাম জানালো। দেন আমরা কিন্তু এখান থেকে নেক্সট করলাম, এখান থেকে আমরা ডান করে দিলাম, ওকে। তো দেখুন আমাদের এখানে কোনো অ্যাড এখনো রান করা নাই, আমরা যদি এখানে যাই দেখুন এখানে আমার এই অ্যাকাউন্টটা শো করতেছে। তো এই অ্যাকাউন্টটা শো করার পরে আমরা কিন্তু এখান থেকে দেখুন, এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে নিব, আই অ্যাকসেপ্ট, ওকে ডান। ঠিক আছে, আমরা সব প্রাইভেসি পলিসি মানলাম, দেন আমরা এগুলো সবকিছু করে দিলাম, ওকে। তো দেখুন এই যে প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো একটা একটা করে, দেখুন এখানে আমার অ্যাকাউন্টটা শো করতেছে। তো এখানে যদি আমি আরো কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, এটা এই যে লগ আউট করে আমরা অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, বা এখান থেকে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট সার্চ দিয়েও কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এগুলো আমাদের দরকার নেই, আমরা যেহেতু এই অ্যাকাউন্টেই করবো, এর জন্য আমরা এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর দেখুন অ্যাকাউন্ট ওভারভিউ, আমরা যদি অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করি, অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করলে, অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করলে এখন আপনি কোন পেজের মধ্যে অ্যাড রান করতে চাচ্ছেন। এখন কিন্তু এটা আমার আইডি, আমরা কিন্তু আইডির মধ্যে অ্যাড রান করব না, আমরা আইডির মধ্যে অ্যাড রান করবো না, আমরা অ্যাড রান করবো কোথায়, পেজের মধ্যে, তাই না? আমরা সবাই কি করব, পেজের মধ্যে আমরা অ্যাড রান করবো। তো এই যে এখানে এই যে অ্যাড পেমেন্ট মেথড, এগুলো আমরা আপাতত এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করব না, আমরা যখন লাইভে দেখবো তখন আমরা এগুলো শিখবো। বাট আপাতত আমরা এখানে ওভারভিউতে আসলাম, অ্যাকাউন্ট ওভারভিউতে আসলাম, আসার পর দেখুন এখানে আমার কয়েকটা পেজ শো করছে, পেজ শো করছে। এখন আমি এখান থেকে ক্রিয়েট ফেসবুক পেজ, তাহলে এখানে আমার আমি চাইলে এখানে নতুন করে ক্রিয়েটও করতে পারবো, বা আমার এই যে ফেসবুক পেজ আছে এটা আমি সিলেক্ট করে নিতে পারবো। তো এখান থেকে আমি কনফার্ম করলাম, এখানে আপনি কনফার্ম করে নেবেন, ওকে। সেখানে দেখুন কনফার্ম ফেসবুক পেজ, তো এখানে আমি সবকিছু কনফার্ম করে নিলাম, দ্যাটস ওকে, আমাদের সবকিছু ওকে, আর এখানে থেকে আপনাকে কিছু করতে হবে না, ওকে। তো এখান থেকে আমি গেট স্টার্টেড ক্লিক করলাম, এখানে একটু লোড হচ্ছে। দেন তারপর এখান থেকে আপনার সেটিং, নোটিফিকেশন, আপনি কেউ মেসেজ দিলে সকল ইনফরমেশন আপনি কিন্তু এখানে চাইলে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন, ওকে। সো এখান থেকে আমরা দেখলাম, এখান থেকে আমরা পেজটা কানেক্ট করে নিলাম, তারপর দেখুন এটা আমরা ওভারভিউটা দেখলাম, অ্যাকাউন্ট ওভারভিউ। এই ওভারভিউ তো আসলে আপনি কয়টা অ্যাড রান করছেন, কি কি করছেন, সকল কিছু কিন্তু এখানে শো করবে, সকল কিছু কিন্তু এখান থেকে আপনি শো করাতে পারবেন, ওকে। সো এখন আমরা যেটা দেখবো ক্যাম্পেইন, আমরা যদি এখন ক্যাম্পেইনে আসি, ক্যাম্পেইনে যদি আসি, ক্যাম্পেইনে আসলে দেখুন এখানে আপনি কয়টা ক্যাম্পেইন করছেন, দেখুন আপনি লাস্ট কতদিন আগে ডেলিভারি দিচ্ছেন, ডেলিভারি অ্যাকশন, হ্যাঁ আপনার বিট স্ট্র্যাটেজি, হ্যাঁ তারপর আপনার বাজেটটা কত, আপনি কত বাজেটের মধ্যে বুস্টটা করবেন, হ্যাঁ তো এখানে অনেক বিষয় আছে। তো এগুলা যখন আপনি অ্যাড রান করবেন, এখানে দেখবেন আপনি এখন এই অ্যাডটা, এখানে দেখুন আরো অনেক অ্যাড থাকবে, অ্যাডটা কি আপনি অন করতে চাচ্ছেন না অফ করতে চাচ্ছেন, এটা করতে পারবেন যখন এখানে আপনারা যে এখানে ক্রিয়েট অ্যাড, দেখেন এখানে নতুন করে অ্যাড রান করার জন্য ক্রিয়েট অ্যাড নামে অপশন আছে, এটা কিন্তু এখানে শো করছে। তো আমরা যখন অ্যাড রান করব, আমরা বিভিন্ন প্রোডাক্ট বা ছবি বা ভিডিও অ্যাড রান করব,
তখন কিন্তু এখানে আমাদের শো করবে যে আপনি এই অ্যাডটা রান করেছেন, এত এঙ্গেজমেন্ট হয়েছে, এত রিচ হয়েছে, এত টাকা স্পেন্ড হয়েছে, সকল কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। বাট আমরা আপাতত এগুলো দেখবো না, যখন আমরা লাইভে, আমরা পরবর্তী ক্লাসে দেখবো কিভাবে আপনি অ্যাড রান করবেন, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব, তখন আমরা এই বিষয়ে আরো ক্লিয়ার হব। বাট আপাতত আমি এখন কিভাবে অ্যাড রান করতে হয় এগুলোর কাজ কি আমি এগুলো দেখাবো না, বাট আপনাদেরকে কিছু কাজ সম্পর্কে আমি এখন আপাতত আইডিয়া দিব। ওকে, তো তারপর দেখুন এখানে আপনার অ্যাড রিপোর্টিং আছে, অডিয়েন্স, আপনার পেজের মধ্যে অডিয়েন্স কে কে আছে সব দেখতে পারবেন। তো আপনার অল টুলস এখানে আপনারা আমরা আস্তে আস্তে আরো শিখবো। তারপর সেটিং থেকে আপনি এখানে যদি সেটিং এ যান, সেটিং থেকে আপনি এখান থেকে কিছু কাস্টমাইজেশন করতে পারবেন। আপনার যদি কোনো ভুল থাকেই থাকে, কিছু কাজ যেখানে আপনি একটা ইমেল অ্যাড করে দিতে পারেন। আপনার অ্যাড পিপল, আপনি যদি চান যে এখানে আপনি আরো আরো একটা আইডি অ্যাড করবেন, তাহলে অ্যাড পিপলে ক্লিক করে আপনি এখান থেকে আরো অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি অ্যাকাউন্টের সাথে আরো আইডি অ্যাড করতে পারবেন। সো আমাদের এটা প্রয়োজন নেই, আমরা একটা দিয়ে করবো। সো এগুলা এগুলো আমরা পরবর্তীতে যখন ক্লাস করবো ওগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো আপাতত আমরা অ্যাড রানের করার ক্ষেত্রে আমরা চলুন এই যে আমরা ক্যাম্পেইনে যাই। আমরা ক্যাম্পেইনে, আমরা আজকে ক্যাম্পেইনে থাকবো এবং ক্যাম্পেইন থেকে আমরা কিছু বিষয় আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আমরা ক্যাম্পেইনে আসলাম। ক্যাম্পেইনে আসার পর দেখুন এখানে লেখা আছে ক্যাম্পেইন। দেখছেন ক্যাম্পেইন মানে কি? আপনি অ্যাডটা যে রান করবেন, রান করার আগে আপনাকে সবার প্রথমে যে কাজটা হচ্ছে আপনাকে এই ক্যাম্পেইনে আসতে হবে। ক্যাম্পেইনে আসার পর দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট, ক্রিয়েট নামে একটা লেখা আছে। সরি আমি একটু চাপ লেগে গেছে, আমি আবার ব্যাক চলে আসলাম। এই দেখুন ক্যাম্পেইনে আসলাম। ক্যাম্পেইনে আসার পর দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট, এখানে লেখা আছে ক্রিয়েট। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে তারা আমাদেরকে কয়েকটি অপশন দিয়েছে। অ্যাকশনের মধ্যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। এখন এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই যে এখানে 1 2 3 4 5 এই পাঁচটা বিষয় যদি, সরি পাঁচটা না, ছয়টা বিষয় যদি আমাদের মাথায় থাকে, আমরা একবারে অ্যাডস ক্যাম্পেইনের রাজা হয়ে যেতে পারবো, কিং হয়ে যেতে পারবো। এই ছয়টা বিষয় কেন এখানে দিছে, এই ট্রাফিকটাই কেন আগে দিল না, অ্যাওয়ারনেসটা কেন 2 নম্বরে দিল না, এঙ্গেজমেন্টটা কেন আগে দিল না, তো এটা আমাদের কিন্তু একটা কোশ্চেন আসে। সেলস, আমাদের মূল অ্যাডস ক্যাম্পেইন করার মূল বিষয়টা কি? সেলস করা। তো এই সেলসটাই কেন আগে দিল না, এই সেলসটা কেন শেষে দিল, এটা কিন্তু আমাদের একটা কোশ্চেন আসে। তো এই জিনিসগুলো আমরা জানবো। তো আজকের ক্লাসে কিন্তু আমরা এতক্ষণ অনেক কিছু শিখলাম। এখন আমরা আজকের ক্লাসের মূল যে বিষয়টা সেটা আমরা শিখবো, যে অ্যাওয়ারনেসটা কি, ট্রাফিকটা কি, এঙ্গেজমেন্টটা কি, লিডটা কি, অ্যাপ প্রমোশনটা কি, সেলসটা কি। আপনি যখন অ্যাড রান করতে যাবেন, আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন আপনি কোন জিনিসটা আগে করবেন এবং কোন জিনিসটা শেষে করবেন, কোন জিনিসটা মিডলে করবেন, সেই জিনিসটা আপনি যদি আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, যে অ্যাওয়ারনেসটা আসলে কি, ট্রাফিকটা কি, এঙ্গেজমেন্টটা কি, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আপনি যখন অ্যাড রান করতে যাবেন আপনার কোনো ভুল হবে না, আপনার সেলসের বন্যা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো এখন অ্যাওয়ারনেসটা প্রথমে কেন দেওয়া আছে? অ্যাওয়ারনেস জিনিসটা কি? অ্যাওয়ারনেস জিনিসটা হচ্ছে, ধরেন আপনি একটা নতুন পেজ খুলেছেন, আমার কথা কি বোঝা যাচ্ছে রকি ভাইয়া? এভরিওয়ান, আমার কথা কি বোঝা যাচ্ছে, বুঝতেছেন? হম হম, সব বুঝতেছি। আচ্ছা, ওকে। তো অ্যাওয়ারনেস জিনিসটা কি? অ্যাওয়ারনেস জিনিসটা হচ্ছে, ধরেন আপনার একটা কোম্পানি আছে, আপনার একটা কোম্পানি আছে, এখন ওই একটা স্কুল প্রতিষ্ঠান আছে, আপনার একটা প্রাইমারি স্কুল আছে। এখন আপনি কি করতেছেন অনলাইনে, বা আপনার একটা প্রাইমারি স্কুল আছে, বা আপনার অনলাইনে একটা প্রতিষ্ঠান আছে। কি প্রতিষ্ঠান? ধরেন আপনি একটা ফ্রিল্যান্সিং কোর্স করান, ফ্রিল্যান্সিং কোর্স করান, যেহেতু আমরা এখানে ফ্রিল্যান্সিং শিখতে আসছি। তো আমি অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স করাই। এখন আমি কি করব? অনলাইনে ফ্রিল্যান্সিং, ধরেন আমার আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 15 তারিখ। আজকে হচ্ছে আমার 15 তারিখ। এখন আমি আপনাদেরকে বললাম যে আমাদের কি হবে, 1 তারিখ থেকে, আমাদের গত মাসের, সামনে মাসের 1 তারিখ থেকে আমাদের একটা ফ্রিল্যান্সিং অনলাইন ক্লাস শুরু হবে, একটা ব্যাচ, নতুন ব্যাচ শুরু হবে। আমি মানুষদেরকে বুঝাচ্ছি যে আমার 1 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হবে। এখন আমি একটা অ্যাওয়ারনেস করতেছি ফেসবুককে এবং ট্রাফিকদেরকে অ্যাওয়ারনেস করতেছি, যে আমি সবাইকে জানাইতেছি যে আমার 1 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হবে। এখন রকি ভাইয়ের কাছে কোশ্চেন, যে আমার যে 1 তারিখ থেকে ব্যাচ শুরু হবে, আমি এখন অ্যাড রানটা কি 1 তারিখেই করব নাকি এরা এরা আরো আগে করব? আগে থেকে করতে হবে। আগে থেকে করতে হবে। কেন? কারণ আমাদেরকে স্টুডেন্টদেরকে জানাইতে হবে যে আমাদের 1 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে,
তাহলে আপনি এখন থেকে আমাদের কোর্সে এনরোল করুন, অ্যাডমিশন হয়ে যান। তাহলে অ্যাওয়ারনেস জিনিসটা হচ্ছে এইটাই, আপনি একটা নতুন পেজ খুলবেন। আমরা তো এখানে কোর্স অ্যাডমিশন বা এটা তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তাহলে আপনার কাজ হচ্ছে কি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই একটা ফেসবুক পেজ খুলতে হবে, মানে একটা ফেসবুক আইডি থাকবে। ওই আইডির আন্ডারে আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে। এখন খোলার পর আপনাকে আগে কি করতে হবে, ওই পেজটা আসলে কি নিয়ে, ধরেন রকিবার কি আছে একটা ভিসা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন এয়ারলেস মানে পাসপোর্ট, এরকম কিছু কাজ কাম করে থাকেন। এখন আপনার পেজটা যে মানে এই যে পাসপোর্ট ভিসা, মানে মানুষ বিদেশে যায়, মালয়েশিয়া যায়, সৌদি আরব যায়। এখন এই রিলেটেড যে আপনার পেজটা, এইটা মানুষকে বুঝাইতে হবে যে না, আমার পেজটা শুধুমাত্র এই অ্যাওয়ারনেস দিয়ে। তাহলে ফেসবুক, আপনি যখন এই অ্যাওয়ারনেস দিয়ে আপনার ফেসবুক পেজটাকে বুস্ট করবেন, তখন তখন ফেসবুক কি করবে, ওই ব্যক্তিদের কাছে আপনার পেজটা শো করাবে যারা কিনা আসলেই বিদেশ, বাংলাদেশ টু বিদেশ, এরকম আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা যাওয়া আসা করে, ওনারাই আপনার পেজটাকে ভিজিট করবে। না, আমি যেহেতু দেশ বিদেশ ভ্রমণ করি, তাহলে এই পেজের সাথে যদি আমি কানেক্টেড থাকি, তাহলে আমার কি হবে, অনেক ইনফরমেশন আমি জানতে পারবো। তার মানে কি, আপনাকে ট্রাফিকদেরকে মানে আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে যে আমার পেজটা আসলে কিসের জন্য, আমার পেজটা কিসের জন্য। তাহলে আপনি পেজ খুলবেন, খোলার পরে আপনি মানুষদেরকে বোঝাবেন যে আমার পেজটা হচ্ছে আমি এই বিজনেস করবো, এটা করবো, সেটা করবো। এরকম করে আপনি কি করলেন, শুধু ট্রাফিককে অনেস্ট। দেখানো। আচ্ছা, আমি যদি আরেকটু ডিপলি আলোচনা করি, দেখুন এখানে কিন্তু লেখা আছে এই যে অ্যাওয়ারনেস, এখানে যদি আমি মাউস রাখি, দেখুন এখানে লেখা আছে কি, দেখুন রিচ, গুড ফর রিচ। গুড ফর, প্রথম কি আপনার পেজটা রিচ হবে, মানে হাজার 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 মানুষের কাছে আপনার পেজটা শো করবে। এখন আপনার পেজে কোনো লাইক নাই, ফলো নাই। এখন যদি আপনি ডিরেক্টলি যে সেলসে চলে যান, আপনার পেজে যদি কেউ রিভিউ দেখতে আসে, আপনার প্রোডাক্ট, আপনার অ্যাড রান করলে হয়তো 2,000 3,000 লাইক ফলো থাকবে, কমেন্ট থাকবে। কিন্তু আপনার পেজে যখন দেখবে কোনো রিভিউ নাই, কোনো লাইক নাই, ফলো নাই, আপনার পেজ থেকে কেউ কি প্রোডাক্ট কিনবে? না। প্রোডাক্ট কেউ কিন্তু কিনবে না। তাহলে কেনার আগে কি করতে হবে, আমাকে এই যে অ্যাওয়ারনেস আসলাম, দেখুন এখানে লেখা আছে গুড ফর রিচ। আপনার পেজের রিচটাকে আগে বাড়াইতে হবে, নাম্বার ওয়ান। তারপর হচ্ছে কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তার মানে কি, আপনি আপনার ব্র্যান্ডটাকেও বাড়াতে পারেন। যেমন ব্র্যান্ড, ধরেন আপনি আপনি নিজে একটা কি শিল্পী, আপনি নিজে একটা শিল্পী, তার মানে কি, আপনার পেজের মধ্যে আপনি ই করবেন যে না, আমি একজন শিল্পী, আমার একটা ছবি দিয়ে আমি আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবো, মানে আমার আমার নামটাকে আমি সমাজের মধ্যে ফুটায় তুলবো যে আমার নাম হচ্ছে এই সেই, আমি একজন বড় মানের শিল্পী। তাহলে আপনি যখন একটা ব্র্যান্ড হয়ে যাবেন, বিভিন্ন বড় বড় কোম্পানি আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে। তাহলে আপনি আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারেন। তাহলে আমাদের পেজটাকে আমরা, যেহেতু আমরা নিজেদের ব্র্যান্ড করব না, আমরা আমাদের পেজটাকে ব্র্যান্ড করব। তাহলে পেজটাকে ব্র্যান্ড করার জন্য আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব, মানে পেজটাকে মানুষের সামনে শো করাবো। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে ভিডিও ভিউজ। এখন ভিডিও ভিউজ কি, ধরেন আপনি যদি আপনার কোনো ভিডিওকে অ্যাওয়ারনেস করেন, ধরেন আপনি একটা শর্ট ফিল্ম বানাইছেন, একটা নাটক বানাইছেন। এখন মনে করেন যে এই নাটকটা চাচ্ছেন আপনি হাজার হাজার মানুষকে আপনার সামনে শো করুক, আপনি চাচ্ছেন আপনাকে মানুষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আপনাকে দেখুক, আপনি চাচ্ছেন। বা আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, এই প্রোডাক্ট আপনি একটা ভিডিও করছেন, আপনি চাচ্ছেন এই ভিডিওটা যেন হাজার হাজার মানুষ দেখে যে না, আমি এই প্রোডাক্টটা সেল করি। প্রোডাক্টটা দেখেন, আপনি প্রোডাক্টটা খুলে তুলে সবকিছু আপনি ক্লিয়ার ভাবে ভিডিওতে ক্লিয়ার দেখাইতেছেন। তার মানে কি, মানুষ আরো বিশ্বাস করবে, ভিডিও দেখলে, ছবির থেকে ভিডিও দেখলে আরো বেশি বিশ্বাস করবে। তখন আপনি ওই ভিডিওর ভিউস এর মাধ্যমে আপনি অ্যাওয়ারনেস করতে পারেন, মানুষকে একটু এঙ্গেজ করতে পারেন। তারপর হচ্ছে স্ট্রং লোকেশন অ্যাওয়ারনেস। আপনি চাইলে কোনো লোকেশন অনুযায়ী মানুষকে, ধরেন আপনি চাইলে ঢাকার ঢাকার মধ্যেই আপনি চাইলে আপনার টার্গেটেড অডিয়েন্স আপনার রিচ করতে পারেন। ধরেন আপনার যে পেজটা, এই পেজটা আপনি শুধু ঢাকার মধ্যেই, ঢাকার মানুষদেরই কি করতে পারবেন, রিচ করাতে পারবেন, মানে দেখাইতে পারবেন। তো এই ছিল অ্যাওয়ারনেস এর বিষয়টা, এটা আমরা আশা করি ক্লিয়ার হতে পেরেছি। এখন অ্যাওয়ারনেস এর পর ট্রাফিকটা কেন দেওয়া হলো। এখন ট্রাফিকটা হচ্ছে এটা, ধরেন এই অ্যাওয়ারনেসটা, এটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভাষায় এটা অ্যাওয়ারনেস বলা হয়। আর ফেসবুকের ভাষায় এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। কি বলা হয়, এঙ্গেজমেন্ট। মানে কি, সরি, রিচ, রিচ বলা হয়। এখন এই যে রিচ, এই যে আমি অ্যাওয়ারনেস করলাম, অ্যাওয়ারনেস করার মাধ্যমে আমার কি হলো, আমার ফেসবুকটা রিচ হলো, হাজার হাজার মানুষের কাছে সামনে রিচ হলো। রিচ মানে কি, মানুষ আমার পেজটাকে দেখতেছে, এটাকে বলা হয় রিচ। মানে মানুষ আমার পেজটাকে দেখতেছে, এটাকে বলা হয় রিচ। আর এঙ্গেজমেন্ট মানে কি, মানে আমার আমার পোস্টটা 10,000 মানুষের কাছে গেছে, এই 10,000 মানুষের থেকে
6,000 মানুষ কি করছে, আমার পোস্টটাকে দেখছে, মানে ক্লিক করছে, এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। ঠিক আছে। এখন এই যে আমি যে রিচ করলাম, হাজার হাজার মানুষের সামনে আমার পেজটাকে রিচ করলাম, রিচ করার পরে এখন ওই যে ওখান থেকে কিছু ট্রাফিক, আমার পেজের মধ্যে কি হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে। ওই আমার পেজটাকে রিচ করার পরে ওখান থেকে কিছু ট্রাফিক, এখন ট্রাফিক বলতে ট্রাফিক পুলিশ না, কিন্তু ট্রাফিক বলতে আমরা বাংলাতে আমরা ক্রেতা বলি বা কাস্টমার বলি, ইংলিশে কাস্টমার বলি, আর অনলাইনের ভাষায় এটাকে ট্রাফিক বলা হয়। ঠিক আছে। ট্রাফিক, কাস্টমার বা ক্রেতা, যেগুলো আমরা একটা বলতেই পারি। ওকে। তো এখন এই যে ট্রাফিক মানে সাধারণ মানুষগুলা, ওরা কি করলো, আমার পেজটাকে যখন দেখলো, দেখার পর ওরা কি করলো, আমার পেজের মধ্যে এঙ্গেজমেন্ট হলো, মানে আমার পোস্টটাকে ক্লিক করলো, আমার পোস্টটাকে পড়লো, আমার ভিডিওটাকে দেখলো। দেখার পর তাহলে কি করবো, ওর যদি ভালো লাগলো আমার পেজটাকে লাইক ফলো করলো, চাইলে না করলো। এই হচ্ছে বিষয়। তার মানে কি, ওই ট্রাফিকটা আমার পেজের মধ্যে অ্যাড হয়ে গেল, রিচ হওয়ার পরে আমার পেজের মধ্যে সে অ্যাড হয়ে গেল। আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা ভালো লাগলে তারা আমার পেজের ট্রাফিক হিসেবে, কাস্টমার হিসেবে গণ্য হলো। তারপর যে বিষয়টা হচ্ছে এঙ্গেজমেন্ট। দেখুন, এখানে ট্রাফিকও যদি রাখি, দেখুন ট্রাফিকে রাখার পর এখানে কিছু গুড ফর লিঙ্ক ক্লিকস। এখন লিঙ্ক ক্লিকস মানে কি, লিঙ্ক ক্লিকস মানে হচ্ছে ধরেন আপনি, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার একটা ওয়েবসাইট আছে। এখন আপনি চাচ্ছেন এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে যেতে। এখন আপনার ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক থাকবে, তত বেশি ওয়েবসাইট থেকে সেল করতে হবে। যেমন অ্যামাজন, দারাজ, ওরা কি করে, বিভিন্ন লিঙ্কের মাধ্যমে ওদের কিন্তু ওয়েবসাইটে ভিজিটর বাড়ায়, ট্রাফিক বাড়ায়, কাস্টমার বাড়ায়, তখনই কিন্তু ওদের ওয়েবসাইটে ভালো সেল হয়। তাহলে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে বিজনেস, ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে বিজনেস, ঠিক আছে, আপনি যদি সেই ওয়েবসাইটের রিচটাকে বাড়াতে চান, ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে চান, তাহলে এই যে আপনি যখন বুস্ট করবেন তখন এই ট্রাফিকটা সিলেক্ট করে নেবেন। তো দেখুন, আমরা যদি ট্রাফিকটা সিলেক্ট করি কি কি সুবিধা পাবো। লিঙ্ক ক্লিকস, লিঙ্ক ক্লিকস মানে কি, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটটাকে ওয়েবসাইটের মধ্যে আপনি ক্লিক করে ট্রাফিক বাড়াতে পারবেন। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে কি, ল্যান্ডিং পেজ ভিউজ। আপনার যদি কোনো ল্যান্ডিং পেজ থাকে, হুম, আপনার ওই পেজটাকে আপনি মানুষের কাছে শো করে, যেমন আপনার এই পেজটা আছে, এই পেজটা আপনি শো করাতে পারেন, বা অন্যান্য আরো অনেক ধরনের পেজ আছে, ওগুলো আপনি শো করাতে পারেন মানুষের সামনে। তারা ওই পেজে ক্লিক করে ঢুকবে ওখানে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। দেখুন, আপনার, আপনি কি করছেন, আপনি ফেসবুকে বুস্ট করেন, আবার ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু অ্যাড রান করা যায়। এটা আমরা আস্তে আস্তে শিখবো, জানবো। ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু অ্যাড রান করা যায়। তো দেখুন, আপনি যদি আপনার ইনস্টাগ্রামের মধ্যে লাইক ফলোয়ার বা আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে সেল করতে চান, ইনস্টাগ্রামে আপনি ভিজিটর বাড়াতে চান, হ্যাঁ, মানে আপনার ইনস্টাগ্রামে ভিজিট করবে মানুষ, ওইটা চাইলেও আপনি এখান থেকে মানে ট্রাফিক বাড়াতে পারবেন। তারপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। তা দেখুন, আপনি এই ট্রাফিকের মাধ্যমে কিন্তু কি করতে পারবেন, মেসেঞ্জারও ট্রাফিক বাড়াতে পারবেন, ইনস্টাগ্রামও করতে পারবেন, হোয়াটসঅ্যাপও করতে পারবেন। এখন এটা কিভাবে, আপনি যদি একটু খেয়াল করেন, অনেক সময় মেসেঞ্জারে স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে দেখবেন 10 মিনিট স্কুলের একটা অ্যাপ্লিকেশন আসে কিনা, রকি ভাই। মেসেঞ্জারে যখন আমরা স্ক্রল করি, দেখবেন যে অনেক 10 মিনিট স্কুল, হ্যাঁ আছে, বিভিন্ন মাঝে প্রোডাক্টের মাঝে কিন্তু আছে। এরকম প্রমোশন প্রমোশন রিলেটেড কিন্তু অনেক ধরনের মেসেঞ্জার অপশন আসে। তার মানে কি, আমরা ট্রাফিক থেকে যদি করি, তাহলে এই অপশন গুলো কিন্তু আমরা পাবো, যে মেসেঞ্জার, হুম হুম। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তাহলে আমরা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে কানেক্টেড হতে পারবো। তারপর হচ্ছে কলস। তাহলে কোনো ট্রাফিককে আমরা কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। কেউ যদি আমাদের সাথে সরাসরি কথা বলে, আমাদের সাথে এঙ্গেজ হইতে চায়, আমাদের প্রোডাক্টটা কিনতে চায় সরাসরি, সে আমাদের পার্মানেন্টলি ক্লায়েন্ট ট্রাফিক হয়ে যেতে পারে, তাহলে আমরা কলের মাধ্যমে হতে পারবে। তো এই ছিল ট্রাফিকের বিষয়টা, কি কি হয়। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এঙ্গেজমেন্টে এখানে সেম, আপনার এখানে গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাড হতে পারবে এঙ্গেজমেন্ট। মানে আপনার এই ফেসবুক পেজের মাধ্যমে, অ্যাড রানের মাধ্যমে, ওখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাড করা থাকবে, মেসেঞ্জার অ্যাড করা থাকবে, হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকবে। এর মাধ্যমে কি হবে, আপনার ট্রাফিক গুলো, এই যে আপনার যে ট্রাফিক গুলো এখানে আপনি অ্যাওয়ারনেস করছেন, সবাইকে দেখাইছেন যে আমার একটা পেজ আছে, আমি এই পেজে এই কাজগুলো করি, দেখানোর পরে সেখান থেকে কিছু ট্রাফিক কি হয়েছে, আপনার পেজে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার পরে সেখান থেকে কিছু মানুষ এঙ্গেজমেন্ট হয়েছে। এঙ্গেজমেন্ট হওয়ার পরে তারা কি করছে, আপনার মেসেঞ্জারে, আপনার ইনস্টাগ্রামে, আপনার হোয়াটসঅ্যাপে তারা কি করছে, মেসেজ দিছে আপনাকে। তারপর হচ্ছে আপনি এখান থেকে ভিডিও ভিউজ নিতে পারেন, পোস্ট এঙ্গেজমেন্ট করতে পারেন, কনভার্সন করতে পারেন, কলের মাধ্যমে কথা বলতে পারেন। তো এই মানে আমরা যে ট্রাফিক গুলো জোগাড় করছিলাম, সেই ট্রাফিক গুলো আমাদের কি হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে আমাদের ভিডিও এবং পোস্টের মধ্যে। তারপর হচ্ছে লিড। এখন লিডটা কি, লিডটা হচ্ছে
যে ট্রাফিক গুলো আমাদের সাথে, এই দেখুন আমরা যখন এঙ্গেজমেন্টে গেছি, দেখুন ওরা কি করছে, আমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলার সাথে আমাদের অ্যাড হয়েছে না, আমাদের ফেসবুকের সাথে অ্যাড হয়েছে না। যাদের হুম। আমাদের পেজটা যাদের ভালো লাগছে, তারা কি করছে, আমাদের পেজের সাথে অ্যাড হয়েছে। তার মানে কি, ওরা এঙ্গেজমেন্ট হয়েছে, মানে কি আমাদের পেজের সাথে অ্যাড হয়েছে, মানে আমাদের পেজটাকে তারা ফলো রাখে, দেখাশোনা করে। এখন যারা আমাদের পেজের মধ্যে 10,000 মানুষের কাছে আমি পোস্টার এই যে অ্যাওয়ারনেস করছি, 10,000 মানুষের কাছে আমার পেজটা অ্যাওয়ারনেস করছি, সেখান থেকে ট্রাফিক কতজন ট্রাফিক দেখছে, 5,000 মানুষ কি করছে, ওই ওই আমার পেজটাকে দেখছে। এখন এই 5,000 মানুষের থেকে কি হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে 3,000 মানুষ। মানে 3,000 মানুষ, আমার 10,000 মানুষের কাছে রিচ করেছি, সেখান থেকে 3,000 মানুষ আমার পেজের মধ্যে এঙ্গেজমেন্ট হয়েছে। সবাই তো আর ভাল লাগবে না, সবাই তো আর অ্যাড হবে না। 10,000 থেকে 3,000 মানুষ এঙ্গেজমেন্ট হয়েছে। এখন যারা এঙ্গেজমেন্ট হয়েছে, এখন ওদের লিডটা আমাদের লাগবে। এই যে এখানে যদি আমরা লিডে যাই, দেখুন লিডে আসলে ইনস্টার্ট ফ্রম, এখন ওদের ডাটাগুলো আমাদের কালেক্ট করতে হবে। যদি ওদের কাছে আমি বারবার আমার প্রোডাক্টটা শেয়ার করতে চাই, ওদের কাছে বারবার আমার প্রোডাক্টগুলো শেয়ার করতে চাই, ওদের সামনে আমার প্রোডাক্টগুলো বারবার শো করাতে চাই, অবশ্যই তার লিডটা আমার কালেক্ট করা লাগবে। এখন লিড কালেকশনের জন্য কয়েকটা সিস্টেম আছে। লিড কালেকশন করার জন্য কয়েকটা সিস্টেম আছে, যেমন আপনি ইনস্ট্যান্ট ফর্ম, আপনি চাইলে একটা ফর্ম বানাবেন, গুগল ফর্ম বানাবেন। গুগল ফর্ম কিভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে কোনো না কোনো ক্লাসে শিখিয়ে দিব সবাইকে, যে গুগল ফর্ম কিভাবে বানাতে হয়। তো এরকম একটা ফর্ম বানাবেন। ফর্ম বানানোর পরে আপনি কি করবেন, সেটা আপনি ফেসবুকে অ্যাড রান করবেন। অ্যাড রান করার পরে কি হবে, যে আপনারা আমাদের আপনি যদি আমাদের পেজের সাথে যুক্ত হতে চান, যে আমাদের প্রোডাক্টটা কিনতে চান, তাহলে আপনি ফর্মটা ফিল আপ করেন। বা আপনি যদি আমাদের ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হতে চান, আসলে ফর্মটা সব ক্ষেত্রে কাজে লাগে না, কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। ধরেন আমি এখন কি করব, কিছু স্টুডেন্টের ইনফরমেশন লাগবে, যেমন আমাদের একটা ফ্রিল্যান্সিং ক্লাস আছে, একটা কোর্স করাবো, ফ্রি কোর্স করাবো ফ্রিল্যান্সিং এর। তো যারা যারা আমাদের ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সটা করতে চান, তারা রেজিস্ট্রেশন ক্লিক করুন, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। এরকম আমরা ফেসবুকে দেখি কিনা, দেখি হ্যাঁ, কিন্তু। দেখি। তাহলে এই যে এই রেজিস্ট্রেশন করার জন্য আমরা এই লিড, মানে এই রেজিস্ট্রেশন করলে কি, তাদের নাম্বার পাইতেছি, তাদের ঠিকানা পাইতেছি, তার মানে কি, এক কথায় তাদের লিড মানে তাদের ডাটাগুলো আমরা পাইতেছি। তাহলে কি করতে হবে, আমাদেরকে প্রথমত অ্যাওয়ারনেস করতে হবে, ট্রাফিক এঙ্গেজ করতে হবে। তারপর ওই ট্রাফিক গুলো আমাদের পেজে আসার পর, ওখান থেকে যে ট্রাফিক গুলো এঙ্গেজমেন্ট হবে, ওদের লিড গুলো আমাদের কালেক্ট করতে হবে। হ্যাঁ, ওদের লিড গুলো কালেক্ট করার জন্য আমরা ফর্মের মাধ্যমে করতে পারবো। তারপর হচ্ছে মেসেঞ্জার এন্ড ইনস্টাগ্রাম। এখন যারা আমার পেজে অ্যাড আছে, ওরা অনেকে কি করবে, আমাকে মেসেঞ্জারে নক দিবে, অনেকে আমার ইনস্টাগ্রামে নক দিবে। তো ওদের তাহলে যেহেতু আমাদের মেসেঞ্জারের সাথে অ্যাড আছে, ফেসবুক পেজের সাথে অ্যাড আছে, তাহলে আমরা চাইলে কিন্তু আমরা তাকে মেসেজেও কিন্তু মেসেজে, তারপর হচ্ছে যে আপনার কনভার্সন করে কলের মাধ্যমে কিন্তু তার থেকে আমরা তার নাম্বার, তার ঠিকানা, সবকিছু আমরা কলের মাধ্যমে নিতে পারবো, কনভার্সনের মাধ্যমে নিতে পারবো, ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের মাধ্যমে নিতে পারবো, বা ফর্মের মাধ্যমে নিতে পারবো। তো এইভাবে করে মূলত আমরা তাদের ডাটাগুলো কালেক্ট করব। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশনটা কি, ধরেন আপনি হচ্ছেন একজন অ্যাপ ডেভেলপার, বা কোনো একটা ব্যক্তি অ্যাপ অ্যাপ কি করছে, সে হচ্ছে মনে করেন যে অ্যাপ ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু সে কি অ্যাডস ক্যাম্পেইন পারে? অনেকে তো পারে না। ধরেন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি একটা সফটওয়্যার তৈরি করছি, বা হচ্ছে আমি একটা অ্যাপ তৈরি করতে পারি। এখন এই যে অ্যাপটা যে তৈরি করছি, এখন এই অ্যাপটা কি আমার গুগলের প্লে স্টোরের মধ্যে র্যাঙ্ক করাইতে হবে না? এই অ্যাপটার জন্য মানুষ বেশি বেশি ইনস্টল করে, আমাকে কি করতে হবে না, হুম। অ্যাড রান করাইতে হবে না? আমরা যখন ফেসবুকে অনেক ভিডিও দেখি, ভিডিও দেখতে দেখতে দেখবেন যে ভিডিওর নিচে আসে না যে অ্যাপটা ইনস্টল করুন, হুম। হুম। ইনস্টল করুন, এইটা ইনস্টল করুন, এরকম অনেক ধরনের কিন্তু অ্যাপ আসে যে ভিডিওর নিচে অ্যাড শো করে। যে ইউটিউবে দেখবেন, ইউটিউবেও কিন্তু এরকম আসে যে এই অ্যাপটা ইনস্টল, দারাজ অ্যাপটা ইনস্টল করুন। তো এরকম আপনি যদি আপনার অ্যাপ প্রমোশন করতে চান, বিভিন্ন অ্যাপ প্রমোশন করতে চান, সফটওয়্যার প্রমোশন করতে চান, দেখুন এখানে দুইটা অপশন আছে, একটা অ্যাপ ইনস্টল, একটা হচ্ছে অ্যাপ ইনস্টল। এখন আপনি চাচ্ছেন যে ভিউয়ার্সদের শুধু অ্যাপসটা ইনস্টল করাতে, তাহলে কি করবে, ওরা ইনস্টলে ক্লিক করে ওই অ্যাপসটা ইনস্টল করে নেবে। তো হচ্ছে অটো ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ইনস্টল হয়ে যাবে। তখন কি আপনার ওই যে সে ওখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবে, অ্যাপ ইনস্টল করলে এঙ্গেজমেন্ট বাড়বে। আর ওই অ্যাপটা ভিউয়ার্সরা যত বেশি ইউজ করবে, তত বেশি ওই যে ওই ডেভেলপারের ইনকাম বেশি হবে অ্যাড এর মাধ্যমে। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে অ্যাপ ইভেন্ট। ঠিক আপনি একটা ইভেন্টের মাধ্যমে, যেমন একটা ভিডিও বানিয়ে, বা একটা এই অ্যাপের কার্যকারিতা সম্পর্কে
হ্যাঁ, এই অ্যাপের কার্যকারিতা সম্পর্কে আপনি লিখে দিবেন, একটা ভিডিও মেক করে দিবেন। তারপর মনে করেন আপনার ভালো লাগে, আপনি দেখে শুনে ভালো লাগলো, দেন তারপর ওইটা মানুষ ইনস্টল করবে। তো এই ছিল অ্যাপ অ্যাপ প্রমোশনের বিষয়। সবার শেষে যে বিষয়টা সেটা হচ্ছে সেলস। মানে আমাদের এই অ্যাডস ক্যাম্পেইনের সবচেয়ে মূল ফোকাস যে বিষয়টা সেলস। সবাই সেলস করতে চায়, সবাই বিজনেস করতে চায়, সবাই টাকা উপার্জন করতে চায়। তো আমাদের যদি সেলস বেশি বাড়াইতে হয়, টাকা ইনকাম বেশি করতে হয়, আমাদের প্রোডাক্ট বেশি সেলস করতে হয়, তাহলে আমাদেরকে এই 5টা বিষয় আগে মানতে হবে। এই 5টা বিষয় কমপ্লিট করার পরে আমরা যদি সেলসে যাই, তাহলে আমরা আমরা 100% আমরা সেলস করতে পারবো। আমাদের পেজটা মানুষের ট্রাস্টেড মনে হবে, অরিজিনাল মনে হবে, অর্গানিক মনে হবে। এখন আপনি শুরুতে নতুন পেজ খুলে যদি সেলসে কনভার্ট করতে চান, আপনার পেজের মধ্যে ঢুকে যখন দেখবে কোনো রিভিউ নাই, কোনো কমেন্ট নাই, কেউ আপনি 1000 টাকা দিয়ে পুশ করলেও আপনার পেজ থেকে কেউ প্রোডাক্ট কিনবে না। এটা আপনি 100% গ্যারান্টি লিখে নেয়। দুই একজন থাকলে কিনতে পারে, কিন্তু বেশিরভাগই ধরে রাখেন 100%-এর মধ্যে 1% বা 2% মানুষ আপনার প্রোডাক্ট কিনবে। কিন্তু আপনি যদি সেলস করার আগে আপনার পেজটাকে নিয়ে একটু ভাবেন। সেলস করার আগে যদি আপনার পেজের মধ্যে রিচ বাড়ান, রিচ বাড়ালে অনেক ট্রাফিকের কাছে আপনার পোস্টটা, ভিডিওটা, পেজটা যাবে। যাওয়ার পর তারা কি করবে, ওই পেজটার মধ্যে এঙ্গেজমেন্ট হবে, পেজটার মধ্যে ঢুকবে, ঘাটাঘাটি করবে, পেজটা ভালো লাগবে, লাইক করবে, ফলো করবে, এঙ্গেজমেন্ট হবে। এঙ্গেজমেন্ট হওয়ার পর কি করবে, তাদের লিডগুলো আপনি কালেক্ট করবেন, ডাটাগুলো কালেক্ট করবেন, তাই না? তাদের ডাটাগুলো কালেক্ট করবেন। তার ডাটাগুলো কালেক্ট বলতে এরকম যে তার যদি আপনি নাম্বারও না নিতে পারেন, তার সাথে মেসেঞ্জারে যোগাযোগ না করতে পারেন, কিন্তু তার ফেসবুক আইডি তো আপনার কাছে আছে। মানে আপনার ফেসবুক পেজ ফলো করছে মানে কি, তার ফেসবুক আইডি আপনার কাছে আছে। তার মানে কি, তার ফেসবুক আইডি আপনার কাছে আছে, আপনাকে ফেসবুক পেজে লাইক করা আছে, ফলো করা আছে, মানে কি, ওইটাও আপনার একটা ডাটা। ওইটার মাধ্যমে কিন্তু আপনি সেলস করতে পারবেন। তার মানে কি, আমরা লিড কালেক্ট করলাম, তারপর আমরা এটা চাইলে করতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। আমাদের সেলস এর ক্ষেত্রে এটা, সেলস এর সাথে এটা কোনো না, বাট আমরা চাইলে এটাও করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের এই কয়টা প্রসেস, এই 5টা, এই 4টা প্রসেস যদি আমরা কমপ্লিট করি, এই 4টা প্রসেস কমপ্লিট করলে আমাদের পেজটা হবে কি, প্রফেশনাল একটা পেজ হবে। যখন প্রফেশনাল একটা পেজ হবে, খুব ভালো একটা পেজ হবে, খুব ভালো রিচ, খুব ভালো এঙ্গেজমেন্ট, খুব ভালো রিভিউ, হ্যাঁ, ভালো কমেন্ট, যে আপনার পেজের মাধ্যমে খুব উপকৃত হলাম, পোস্টটা খুব ভালো লাগছে, আপনার প্রোডাক্টটা খুব ভালো। হ্যাঁ, আপনার সেলস করার দরকার নাই, আপনি শুধু কাস্টমারদের রিভিউ নেন। এরকম নিতে 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 এই 4টা বিষয় শেষ হবে। তারপর আপনি একটা বেশি $10, $20, হ্যাঁ, দিয়ে, বা 1000, 2000 টাকা দিয়ে আপনি কি করেন, এই সেলসে আসেন। সেলসে আসার পর তারপর আপনি কন্টিনিউ করে, তারপর আপনি মনে করেন যে একটা অ্যাড রান করে দেন। অ্যাড রান করার পরে আপনি সেলস এর জন্য একটা অ্যাড রান করে, এদিকে তো আপনি অ্যাড রান করবেন ট্রাফিক বাড়ানোর জন্য, পোস্টের রিচ বাড়ানোর জন্য, ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, লিড বাড়ানোর জন্য, এদিকেও আপনাকে অ্যাড রান করতে হবে। কিন্তু আপনার আমাদের মূল টার্গেট যেহেতু সেলস। আলাদা আলাদা। আচ্ছা, এগুলোকে আলাদা আলাদা অ্যাড রান করতে হবে প্রতিটা, হ্যাঁ, এই যে যেমন দেখেন, আমি যদি অ্যাওয়ারনেসে যাই, দেখুন নাকি এখানে একসাথে করা যাবে? এই যে আমি যদি অ্যাওয়ারনেসে গেলে যদি আমি এখন কন্টিনিউতে যাই, কন্টিনিউতে ক্লিক করি, দেখেন লোড হচ্ছে। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন, এখানে এখানে আমাকে যে প্রসেসটা দেখাচ্ছে, দেখুন এখানে আপনাকে যে কাস্টমার ক্যাম্পেইন নেম দিতে হবে, ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে করবেন, এখানে যে যে প্রসেস গুলো দেখাচ্ছে। আমি যদি আবার ব্যাক যাই, সরি, আবার ক্রিয়েটে ক্লিক করি, এখন যদি সেলসে যাই, সেলসে গেলে আবার কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করলে দেখুন এখানে সেলস এর জন্য কিন্তু আবার আলাদা প্রসেস আছে। এখানে এখানে আমি আবার ক্লিক করলাম, দেখুন এই যে এখান থেকে কিন্তু আপনি যে এখানে শপিং, এখানে ক্যাম্পিং, এখানে বিভিন্ন প্রসেস আছে। এগুলো যখন আমরা ক্যাম্পিং করব, দেখুন ওখানে আপনি যে যে বিষয়গুলো দেখেছিলেন, সেম বিষয়গুলো এখানেও আছে। তো এই হচ্ছে বিষয়। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আপনি কিভাবে, আমরা প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ক্লাস রাখবো, ঠিক আছে? অ্যাড রান করতে হবে না কি করতে হবে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে আপনারা কিভাবে অ্যাওয়ারনেসটা করবেন, মানে আপনার পেজের মধ্যে অ্যাওয়ারনেস কিভাবে করবেন, শুধু সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করব। মানে আমরা যে 6টা বিষয় দেখলাম, এই 6টা বিষয় নিয়ে আমাদের 6টা ক্লাস হবে। তাহলে খুব ভালো হবে না? আমরা প্রত্যেকটা বিষয় ডিপলি, মানে ওইটার উপরে আর যেন কোনো বিষয় না থাকে, ওইটার উপরে আর কোনো বিষয় থাকবে না, ওইটা নিয়ে আমরা একেবারে A to Z যা আছে সবকিছু আমরা শিখবো। ওকে।
তো এই ছিল বিষয়। তো মোটামুটি আজকে আমরা বেসিকটা শিখলাম যে একটা ফেসবুক অ্যাড রান করতে গেলে আমাদেরকে সবার প্রথম কোন প্রসেসগুলো মেনটেন করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা আজকে ক্লাসে ইনশাল্লাহ শিখলাম, প্রথম ক্লাসে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অ্যাওয়ারনেস কিভাবে বাড়াতে হয় বা আশেপাশে কি করতে হয় প্রত্যেকটা বিষয় আমরা ধাপে 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 ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।